রাত যত বাড়ে কক্সবাজারের রামু আর উখিয়ার দুর্গম পাহাড়ের বুক চিরে ওপার থেকে ভেসে আসে রহস্যময় ভারী বুটের আওয়াজ আর বারুদের গন্ধ। মিয়ানমার সীমান্তের ওপারে জ্বলতে থাকা যুদ্ধের আগুনের আঁচ আসে বাংলাদেশে। এবার একটিমাত্র সিদ্ধান্ত, আর তাতেই বদলে যাচ্ছে দক্ষিণ পূর্ব সীমান্তের দাবার বোর্ড। কক্সবাজারের রামু পাহাড়ে হঠাৎ বিপুল সমরাস্ত্র ও পরিকাঠামোর গর্জন। একনেক টেবিলে ১৩১১ কোটিরও বেশি টাকার মেগা প্রজেক্টে সিলমোহর পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মিশন ২০৩০ সালের মধ্যে রামু সেনানিবাসকে দেশের অন্যতম নিষিদ্ধ সামরিক দুর্গে পরিণত করা। রহস্যের জট খুলতে চোখ রাখতে হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের মানচিত্রে, যেখানে একদিকে কক্সবাজার, অন্যদিকে মিয়ানমারের রাখাইন। আর সেই রাখাইনেই বছরের পর বছর ধরে চলছে ভয়াবহ সশস্ত্র সংঘাত। যে কোনো মুহূর্তে সেই সংঘাতের বারুদ ছিটকে আসতে পারে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর। আর ঠিক এই থ্রেড অ্যানালাইসিস মাথায় রেখেই মাঠে নেমেছে ডিফেন্স মিনিস্ট্রি। রামু সেনানিবাস হল বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের মূল স্নায়ুকেন্দ্র। অথচ সেখানকার ৮,০০০-এর বেশি লড়াকু সেনা সদস্য এতদিন ভুগেছেন তীব্র আবাসন সংকটে। যুদ্ধের ময়দানে ক্লান্ত সেনা কখনো সেরা আউটপুট দিতে পারে না। আর এই বাস্তবতাই বদলে দিচ্ছে বর্তমান সরকার। প্রকল্পের ভেতর উকি দিলে দেখা যায় এক রোমাঞ্চকর ব্লুপ্রিন্ট। প্রথমে আসা যাক প্রকল্পের তথ্যের দিকে। একনেকের অনুমোদিত প্রকল্পটির ব্যয় ১,৩১১ কোটি ৫৩ লাখ টাকা। পুরো অর্থায়ন করবে সরকার। আর প্রকল্পটির অন্যতম বড় প্রয়োজন হিসাবে উঠে এসেছে সেনা সদস্যদের আবাসন সংকট। পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী ১,৩৫,৮৮৩ বর্গমিটারের হাই সিকিউরিটি আবাসিক জোন, যা সেনা সদস্যদের দেবে রণপ্রস্তুতির মানসিক শান্তি। ৬,১৫৮ বর্গমিটারের অনাবাসিক টেকনিক্যাল হাবে গড়ে তোলা হচ্ছে আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো ও উচ্চ প্রযুক্তির প্রাতিষ্ঠানিক সরঞ্জাম। একই সঙ্গে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করে ভূমির প্রাকৃতিক ঢাল বজায় রেখেই তৈরি হবে এই হাইটেক কমান্ড সেন্টার। এটি কেবল পরিবেশ রক্ষা নয়, সামরিক কৌশল হিসাবেও জাদুকরী। কারণ শত্রুর স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোন চাইলেও সহজে নজরদারি করতে পারবে না। এই প্রকল্প দেশের দক্ষিণ পূর্ব সীমান্তের যে কোনো ক্রাইসিস মোমেন্টে তাৎক্ষণিক যোগাযোগ এবং সীমান্ত নজরদারির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এটি শুধু ইটপাথরের দেয়াল নয়, এটি হলো রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান সিন্ডিকেট এবং আরসার মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি মনস্তাত্ত্বিক অপারেশন। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির দেওয়া তথ্য মতে সার্বভৌমত্ব রক্ষার এই মেগা প্রজেক্ট দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে করে তুলবে সম্পূর্ণ দুর্ভেদ্য। রামু সেনানিবাসের এই প্রকল্প শুধু একটি বাজেটের গল্প নয়, এটি দক্ষিণ পূর্বাঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।